বন্ধুরা আজ হচ্ছে নেক্সট ডে। সকাল থেকে তোমাদের সাথে কোনো কিচ্ছু শেয়ার করিনি। মাছের ঝোল ভাত করেছি, তো যাই হোক কিছু শেয়ার করতে পারিনি। তো সকাল থেকে একটু ব্যস্তই ছিলাম। করলাম কি রান্না বলো তো, মাছের ঝোল করলাম আলু দিয়ে বেগুন দিয়ে, ডাল করলাম মাছের মাথা দিয়ে, শুটকি মাছ করলাম, আর করলাম হচ্ছে শাক ভাজা, লাল শাক ভাজা করলাম। আর সকালবেলা আমরা আলু সেদ্ধ ডিম সেদ্ধ দিয়ে ভাত খেয়েছি। তো আমি আর মেয়েই খেয়েছি, আজকে বড় মহাশয় খেতে আসেনি। আজকে আমার ছোটোবেলার বান্ধবী আসবে, তাই ওর জন্যই বিশেষ করে শুটকি মাছটা রান্না করেছি। তো বলছিলাম আর কি চিকেন করার কথা, ও বললো না চিকেন কিচ্ছু করবি না। তো আমি দেখলাম তাহলে ও মাছ খেতে ভালোবাসে, তাহলে মাছের ঝোল ভাতই করি আর ওর জন্য একটু স্পেশালি শুটকি মাছ করি। তো এই তো রান্না করেছি, আমার স্নান টান সব হয়ে গেছে, আমি বসেই আছি। ফোন করেছিলাম, তো বললাম আমি ঠিক সময় মতো চলে যাব। তো দেখি কখন আসে, এখন ওর আসার অপেক্ষায় আমি ওয়েট করছি। চলো পরে আসছি। হ্যাঁ চলে আয় আজ হ্যাঁ আমার খুব ভালো লাগে। আমি আবার কি বলবো সবার সঙ্গে করি নাকি অনেকে, আমার মা বাবা যেমন কোনো ব্যাপার না, এর জন্য না তুই বললি কেউ সাথে সাথে কোনো ব্যাপারই না। আমার আসতে বলি না মনে কাছে, হ্যাঁ বলেছি, বলে কি বললো আসবে বলেছি। গুড আফটারনুন বন্ধুরা। তো এখন বেজে গেছে 3টে, আর এই 3টের সময় খেতে বসলাম। এটা হচ্ছে আমার ছোট্ট বেলাকার বান্ধবী। যাই হোক ও এসছে অনেকদিন পর আজ। তো আমি আজকে কিচ্ছু রান্না করিনি, ও বারণই করেছে চিকেন করতে, যার জন্য চিকেন করিনি, আর করতাম না আমি চিকেন এই গরমে। তো এই যে করেছি, এখানে দেখা মিষ্টু মাছের ঝোল, আর এখানে করেছি মাছের মাথা দিয়ে ডাল। ঠিক আছে ভাজা, হ্যাঁ দেখাচ্ছি। এখানে আছে শুটকি মাছ, যেটা ও খেতে ভালোবাসে, জানি না কেমন হয়েছে। আর এখানে আছে শাক ভাজা। শাক ভাজাটা ভালো হয়েছে না? ভালো না হলেও বলবি ভালো হয়েছে। না ভালো হয়েছে, কেন বলবো না। আসলি কি খেলি না খেলি চলে গেলি, সাবধানে যাস। তো এখন বেজে গেছে 3:30 বাজে, খাওয়া দাওয়া সমস্ত কমপ্লিট। ওদিকে টেবিল পুরো পরিষ্কার করে রেখে আমি জাস্ট ঘরে আসলাম। প্রচণ্ড গরম লাগছে, এসিটা চালিয়েছে। সকালবেলা একটু বৃষ্টি হয়েছে, পুরো ফালতু, আরও বেশি গরম লাগছে বরং। তো যাই হোক মেয়েও খাটে উঠে পড়েছে, আর একজন তো ঘুমিয়ে পড়েছে, নাক ডাকছে। আর আমি খেয়ে উঠতে পারিনি, আমার বান্ধবী বেরিয়ে গেল। মানে ওর এত তাড়া ছিল, মানে ও তো কাজের সূত্রে ধরেই ফুলিয়াতে এসছে। তো যেই শুনেছি যে ও আসবে, আমি সাথে সাথে বললাম তাহলে এসে দেখা করে যাস। কিন্তু বললো, তারপর দেখলাম যে না, রাজি হয়ে গেল। তো এসেছিল, ওর জন্য একদম নর্মালি রান্না করেছিলাম, তোমাদের তো বললামই। যাই হোক পায়েস মিষ্টি দিয়েছি, ও তো খেলোই না, সেই কোনো রকমের 2 চামচ পায়েস মুখে দিয়েই বেরিয়ে গেল। এদিকে মিষ্টি নিয়ে এসছে, আবার মেয়ের যেহেতু আগের দিন বার্থডে ছিল, মেয়ের জন্য আবার চকলেট নিয়ে এসছে। কারণ কি একটা মিষ্টি অন্তত খা, বললো না বার্থডে যেহেতু ছিল আমি পায়েসটা খেয়েছি এটাই অনেক। তো ওকে ফোন করিনি, বেরিয়ে গেছে। আমি দেখলাম খেয়ে হাতটা ধুয়ে ঘরে যাই, তারপর ফোন করবো। তো চলো এখন একটু ফোন করে নিই। আর ও কী মেয়ে কী বার্থডেতে পেয়েছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি, সেগুলো বিকেলবেলা শেয়ার করে দেবো। এখন একটু ওকে ফোন করি, আর বিকেলে আসছি আবার। চলো টাটা। ছোটোখাটো ঘুম দিয়ে উঠলাম, উঠে মিষ্টুকে লেবু কেটে দিলাম, মিষ্টু লেবু খেলো। আর এই যে আমাদের জন্য আমি এখন লাস্সি রেডি করেছি, আমরা লাস্সি খাবো। আর আমার বান্ধবী ফোন করেছিল, ও অলরেডি কোথায় বললো বাবা, জগদ্দল পৌঁছে গেছে। ফোন করেছিল আমাকে আগেই, আমি ঘুমিয়ে পড়েছিলাম। তো এখন আমি ব্যাক করলাম, বললো আমি জগদ্দল পৌঁছে গেছি। তো যাই হোক ও তো পৌঁছে গেছে, বাড়িও ঢুকে যাবে হয়তো আর ঘন্টা খানেকের মধ্যে। চলো আমরা লাস্সি খাই। আমার বরের তো ঘুম হচ্ছে না, আমি কিন্তু ঘুমিয়েছি একটু, বেশ ভালোই ঘুমিয়েছি। ও ওঠো নাও, খাবি না সেটা বল, কেমন বানাবো বা? বলে ভালো না, ভালো হয়নি। নাও গুড ইভিনিং বন্ধুরা। আজকে তো তোমাদের বললাম যে অনেক দিন পর বান্ধবীটা এসেছিলো। তো ও ছোটোবেলার গল্পগুলো সব আমার মেয়ের সাথে করছিল, আর আমার মেয়ে কি হাসছিল। মানে আমরা যখন ছোটো ছিলাম তখন তো ফোন ছিল না। তো যাই হোক আমরা ওই দেশলাইয়ের খাম দিয়ে ফোন বানাতাম, সেই সব গল্প সব মেয়ের সাথে করছিল, যেগুলো হয়তো আমি কোনো দিন করিনি। সেগুলোই ওর কাছ থেকে আমার মেয়ে শুনলো, আর আমার মেয়ে কি হাসাহাসি করছিল এই নিয়ে। তো দুপুরবেলাটা খুব ভালো কেটেছে, ও হয়তো ঘন্টাখানেক মতন ছিল। তো যাই হোক কাজের সূত্রে যেহেতু আসা, সেহেতু তো আর তার থেকে বেশিক্ষণ থাকা সম্ভব না। যাই হোক ও বেরিয়ে গেল, হুটোপাটা করে খেলো, হুটোপাটা করেই বেরিয়ে গেল। দেন আমি চলে আসলাম এখন ঘর গোছাতে, ঘরটারগুলো গুছিয়ে নিয়ে জল ভরবো। আর একটু দেখো মাথাটাও আঁচড়াতে হবে, কারণ এই যে ঘুম থেকে ওঠার পরে তো পাগলি সাগলি সেজেই ছিলাম। যাই হোক একটু মাথাটা আঁচড়ে নিলাম, দেন যাবো জল ভরতে। কয়েকটা বোতল খালি রয়েছে, সেই বোতল কটাই ভরবো। তারপরে তো আবার রাতের রান্না বান্না আছে। রাতের রান্না ভাবছি কি করব আজকে, রুটি করলে তরকারি করতে হবে, আর ভাত করলে তো কোনো ঝামেলা নেই, মাছের ঝোল আছে হয়তো ওটা দিয়ে হয়ে যাবে।
তো দেখা যাক, বড় মহাশয়কে একবার ফোন করব, দেন জিজ্ঞাসা করে নিয়েই করব, তাহলে একটু আমার নিজেরও সুবিধা হবে। তো যাই হোক, চলো জলটা ভরে নিই, দেন আবার আসছি তোমাদের সামনে। তো বন্ধুরা, এখন বেজে গেছে 8টা। তো বিছানাটা পরিষ্কার করে নিলাম, একটু নিজেও মাথাটা আছড়ে নিলাম, পাগলি সেজেই ছিলাম। তোমার ওদিকে ওই ঘরে মাস্টার পড়াতে এসছে, তো ওরা দুজন পড়ছে। তো বসে বসে মোবাইলই দেখছিলাম, তারপর দেখলাম যে না, বিছানাগুলো অপরিষ্কার হয়ে গেছে, দুপুরবেলা শুয়েছিলাম। তো সব গুছিয়ে গেছে, নিজেও একটু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে নিলাম। এখন রাতের রান্না বাকি আছে, দেখি বড় মহাশয়কে ফোন করবো, কেননা মাছের ঝোল টোল সবই রয়েছে। যখন ভাত খাবে না রুটি খাবে, যদি রুটি খাই তাহলে আবার আলাদা তরকারি করতে হবে। তো দেখি কি খাবে, ভাত খেলে তো আমার সুবিধা। তো দেখা যাক কী বলে, ওর বলার উপর নির্ভর করবে রাতের রান্না। এখন একটু বসে ওকে ফোন টোন করে নিই, তারপরে রান্নাঘরে ঢুকবো। তো এখন বাজে রাত 9টা। এই যে চাল নিয়ে নিলাম 1 কৌটো, এটা এখন বসাবো। মাছের ঝোল যেহেতু আছে, ফালতু ইয়ে করে লাভ নেই, ভাতটাই বসিয়ে দিই। আর আগামীকাল আছে নিমন্ত্রণ, তো সেক্ষেত্রে ইয়ে করে লাভ নেই, ভাতই করি, মাছের ঝোল টোল দিয়ে খাওয়া হয়ে যাবে। না হলে আবার আমার এখন রুটিগুলো তরকারি করতে হবে। তো চলো ভাতটা বসিয়ে দিই, আর আজকে ইন্ডাকশানেই বসাবো, ওখানে বসিয়ে দেবো। চালটা ধুয়ে নিই। ভাত বসানো হয়ে গেছে, একটু বসি, পরে নামিয়ে নেব, তারপরে ডিনার করব। আর মেয়ে পড়ে উঠলে ডিনার করবো, দেরি আছে এখনো। চলো। তো বন্ধুরা, তোমাদের সাথে গিফটগুলো শেয়ার করা হয়নি, যে কারণে চলে আসলাম। ওদিকে ভাতটা হয়ে গেছে আর মিষ্টুর পড়াও হয়ে গেছে, খেতে বসবো। তো দেখলাম তোমাদের তার আগে গিফটগুলো দেখিয়ে দিই। তো চলো, এই হচ্ছে মিষ্টুর গিফটের সম্ভার, তোমরা এক ঝলক দেখে নাও আগে, ঠিক আছে? আচ্ছা, প্রথম শুরু করি। আমার গিফটটা দেখালাম না, তোমরা তো দেখেছো ওটা, তাই ওটা দেখানোর নতুন করে কিছু নেই। এই হচ্ছে একটা কুর্তি, দেখো কুর্তিটা মোটামুটি এইরকম স্লিপ হবে, ঠিক আছে? তো খুব সুন্দর, মিষ্টু খুব পছন্দ, আর কালারটা কিন্তু খুব মার্জিত। তো এই একটা কুর্তি পেয়েছে। আর এইরকম, এটা হচ্ছে ফোনের ব্যাক কভার, তোমরা সবাই জানো। তো এই যে বাবুর ছবি দিয়ে দেখো, এরকম একটা ব্যাক কভার পেয়েছে, ঠিক আছে? এটা ফ্রেন্ডই দিয়েছে ওকে। সাথে এই যে এরকম একটা ব্যাগও দিয়েছে, ঠিক আছে? তো এই গেল। এই যে এইখানে আছে দুটো কফি মগ, দেখো খুব সুন্দর মগ দুটো, কি সুন্দর, দেখো কিউট দুটো। এই যে দুটো পেয়েছে কফি মগ, ঠিক আছে? এরকম একটা মাইক্রোফোন পেয়েছে, যেহেতু ব্লগ করে, যে দিয়েছে সে খুব ভেবেচিন্তে দিয়েছে, এটা দিয়েছে মাসি, তো এরকম খুব কাজের লাগবে। আচ্ছা, এরকম একটা ফটো ফ্রেম পেয়েছে, যেটা ওর ফ্রেন্ড দিয়েছে ওকে, এটাও ফ্রেন্ড দিয়েছে। এবার চলে আসলাম চকলেটে, এটা একটা ফ্রেন্ড দিয়েছে, ওর যে দাদা ওকে পড়ায়, এটা ওর দাদা দিয়েছে ওকে। আচ্ছা, আমার বেস্ট ফ্রেন্ড এসেছিলো আজকে, তো আমার বেস্ট ফ্রেন্ড জানে ওর, হ্যাঁ আসো, ওর বার্থডে ছিল আগের দিন আর কি, তো ওর জন্য এই ডার্ক চকলেটটা নিয়ে এসছে, এই একটা। আর এরকম চকলেট ছিল 3টে, তার মধ্যে এই যে 2টো রয়েছে, একটা আমার মেয়ের খাওয়া হয়ে গেছে। তো এই ছিল হচ্ছে গিফট, ঠিক আছে? আমার বাবা চলে এসছে। চলো এবার আমরা ডিনার করবো। ডিনার তো দেখানোর মতন কিছুই নেই, ওই দুপুরে একই খাওয়া। তো আমাদের ডিনার কমপ্লিট, আমি এখন চলে এসেছি রান্নাঘরে। কিছু বাসন রয়েছে, বাসনগুলো মেজে নেব, দেন ধুয়ে নেবো। আসলে কি বলতো, এখন আর আমি বাসন জমিয়ে রাখি না, রাতের বাসন তো রাতেই মেজে ধুয়ে একবারে পরিষ্কার করে নিই। 10:30 বাজে, খাওয়া দাওয়া কমপ্লিট। খাওয়া দাওয়া তোমাদের সাথে শেয়ার করিনি, দুপুরবেলার একই খাবার খেয়েছি, যে কারণের জন্য দেখো এতগুলো বাসন ছিল সেই দুপুরবেলা থেকে জমেছিল, শুধু হাঁড়িটা রয়েছে, সমস্ত বাসন মাজা হয়ে গেছে। এদিকে গ্যাসে তো আর কিছু করিনি, গ্যাসটা পুরো পরিষ্কার। আর এদিকে এখন ইন্ডাকশানে দুধ বসাবো, দুধ গরম করবো, ওদের বাবা মেয়েকে দেবো, আমি একটু খাবো, তারপর আবার জল গরম করবো, ওষুধ খাবো, তারপরে শোবো। তো এদিকে দুধ গরম হয়ে গেছে, এদিকে আমি কাপও নিয়ে নিয়েছি 3টে। তো এই যে 3জনের জন্য দুধ বেড়ে নিয়েছি। চলো এবার 3জনকে দিয়ে দিই, মানে আমিও নিয়ে নেবো। দেখি এটা রাখি, শুনছো? শুয়ে পড়েছে, এ না এটাই হবে। পুরো 11টা, সমস্ত কিছু কমপ্লিট। আমি গাটা ধুয়ে নাইটি ছেড়ে চলে এসেছি বিছানায়। আর কি, এখন ঘুমের দেশে যাব। তো চলো, ভিডিওর মধ্যে যদি কিছু ভালো লাগে পাশে থেকে সাপোর্ট করো, তোমাদের সাপোর্ট ছাড়া কোনোদিনই এগিয়ে যাওয়া সম্ভব না। শর্ট ভিডিওতে ভিউজ ভালো, বাট ভিডিওতে কোনো রকম, হ্যাঁ আমি জানি ভিডিওতে কোনো রকম ভিউজ নেই। আর কি বলবো, তোমরা পাশে থেকো, লাভ ইউ অল।